বন্ধুরা, আজকে দারুণ স্বাদের কচু আলু তরকারি বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। তোমাদেরকে কচুগুলি দেখিয়ে দিচ্ছি, দেখো। কচুটা কত মোটা দেখো। এদিকে জায়গাটা কেটে নেব। কচুটা 3 ভাগ করে নিয়েছি। এই জায়গাটা দিয়ে ভাজা বানাবো, এই জায়গাটা দিয়ে কচুর বড়া বানাবো, আর এই জায়গাটা দিয়ে আজকে রেসিপি বানাবো। কচুটা ছানার পিসের মতো কেটে নিয়েছি, ধুয়ে নেব। আর আলুগুলিও কেটে নিয়েছি। আলুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। কচুগুলি ধুয়ে নিয়েছি, একটু ভাপ দিয়ে নেব। কচুটা ভাপানো হয়ে গেছে, বেশি ভাপ দেব না, নামিয়ে নেব। কচুটা জলটা ঝরিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে দেব। তেলটার সাথে ভালো করে মিশিয়ে কচুগুলি দিয়ে দেব। সবগুলি কচু দিয়ে দিলাম। হলুদ দিয়ে কচুটা ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কচুগুলি ভেজে নেব। কচুগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আলুটা দিয়ে দেব। আলুগুলিও ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কিছু ভাজা করা চীনা বাদাম নিয়ে নিলাম। বাদামগুলি ধুয়ে মিক্সির মধ্যে জল ছাড়া গুঁড়ো করে নেব। কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নিচ্ছি। অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বাদামটা গুঁড়ো করে নিয়েছি। মিক্সিটা ভালো করে গেছে বাদামের গুঁড়োটা দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বাদাম আর আলু একসাথে কষিয়ে নেব। কচুরি রেসিপিটার মধ্যে আদা দেবে না, আদা দিলে খেতে ভালো লাগবে না। ভাজা করে কচুগুলি দিয়ে দিলাম। বাদাম, আলু, কচু একসাথে ভালো করে কষিয়ে নেব। কচু আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটানো গরম জল দিয়ে দেব। কচু আর আলুর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়ে রান্না করব,
কারণ আমি চন্দ্রমুখী আলু দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। চন্দ্রমুখী আলু এমনিতেই গলে যায়। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। ঝোলের সাথে কচু আলুটা সিদ্ধ করে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম, ভাজা মশলা। এই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, রান্না করতে করতে ঝোলটা যখন আমার শুকিয়ে যায়, আমি ফুটানো জল একটু বেশি করে নিই, একটু পরপর জল দিয়ে দিই। নিরামিষ রেসিপি টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম। কচুটা সিদ্ধ হয়ে গেছে। এরকম রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। একদম সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আর জাল করব না, গ্যাসটা বন্ধ করে দেব। এটার মধ্যে আর গরম মশলা দেওয়ার দরকার হবে না, কারণ ভাজা মশলার মধ্যে এলাচ, দারচিনি দেওয়া আছে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, না বানিয়ে খেলে বুঝবে না। কচুটা একদম গলায় ধরেনি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।